সরকার চাইলে সবকিছুর দাম কমাতে পারে, তাহলে ইলিশের দাম কন্ট্রোল করতে পারতেছে না কেন? শুনেন ভাই, ব্যাপারটা আসলে যত সোজা মনে করতেছেন তত সোজা না। ইলিশ কিন্তু ফ্যাক্টরির তৈরি জিনিস না যে আজ বললো কালকে থেকে নির্দিষ্ট দামে বাজারে চলে আসবে। এটা নদী আর সাগরের প্রাকৃতিক মাছ, কখন কত তোড়া পড়বে, কত আকারের হবে, এটা কারো হাতে নেই। আজ বেশি আসলো, কাল কমিয়ে যেতে পারে। সো এটার সরবরাহ কখনোই স্থির হয় না। আরেকটা কথা হচ্ছে, ইলিশ শুধু মাছ না, এটি বাংলাদেশের মানুষের আবেগ। পদ্মার ইলিশের নাম শুনলে মানুষ ডবল টাকা দিতেও রাজি আছে। এটা হচ্ছে প্রত্যেক বাজারেরই স্বাভাবিক নিয়ম। এখন মাঝখানে আরেকটা কথা বুঝেন, জেলেরা মাছ ধরলো, এরপর আড়তদার, এরপর পাইকারদার, তারপর খুচরা বিক্রেতারা। এক হাত থেকে আরেক হাতে যেতে যেতে সবার খরচ আর লাভ যোগ হয়। সরকার যদি একটা দাম ঠিক করেও দেয়, তাহলে বাস্তবে এই পুরো চেইন কন্ট্রোল করা অনেক কঠিন। আর বিদেশি রপ্তানি হচ্ছে এখানে আরেকটি বড় বিষয়। বাইরে বেশি দাম পাওয়া গেলে ব্যবসায়ীরা স্বাভাবিকভাবে সেখানে বিক্রি করবে, তখন লোকাল বাজারে মাছ কমে আসবে। আর যদি মাছ কমে আসে তাহলে তো দাম বাড়বেই। তো ব্যাপারটা এমন না যে সরকার কিছু করছে না, কিন্তু ইলিশের দাম শুধু কাগজে ঘোষণা করে দিলে নিয়ন্ত্রণ আসা যাবে, এটা ভুল। এটা প্রাকৃতিক মাছ, চাহিদা আর বাজারের বাস্তব হিসাবের উপর চলে। এখন বলেন, আপনি কি মনে করেন ইলিশের দাম পুরোপুরি নিয়ন্ত্রণ করা আসলে সম্ভব? যদি আপনি এটা মনে করেন তাহলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন।